হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিএস ক্র্যাশার্স। আজকে আমরা আর একটা পরবর্তী গেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটা সি প্রোগ্রামের উপর বেসড সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। তো যদি আমরা আমাদের প্রবলেমটার দিকে তাকাই, আমাদের প্রবলেমে মেইনলি দুটো ফাংশন ছিল, একটা হচ্ছে মেন ফাংশন আর একটা হচ্ছে আর ফাংশন। তো আমরা যদি তাকাই আর ফাংশনটাকে মেনের মধ্যে ফর লুপের মধ্যে তিনবার আর প্রিন্টএফ এর মধ্যে আমাদের একবার কল করা হয়েছিল, আর কোশ্চেনটা করা হয়েছিল যে হুইচ অফ দ্য ফলোইং ভ্যালুজ উইল বি ডিসপ্লেড অন দ্য এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রাম, মানে প্রোগ্রামটা এক্সিকিউট হওয়ার পর আমাদের প্রোগ্রামটার আউটপুট কি আসবে। দিয়ে আমাদের চারটে অপশন দেওয়া ছিল, অপশন এ 41, অপশন বি 630, অপশন সি 63 আর অপশন ডি হচ্ছে 52। তো চলো স্টুডেন্টস, আমরা আমাদের প্রবলেমটা এবার আমরা ডিসকাস করি। যদি আমরা আমাদের মেইন প্রবলেমটার দিকে তাকাই, এখানে মেইনলি তিনটে কনসেপ্ট ইউজ হয়েছে। ফার্স্ট কনসেপ্ট কি, আমাদের প্রবলেমটার মধ্যে একটা ফর লুপ দেওয়া আছে, তো আমাদের ফর লুপের একটা কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট আমরা কি বলতে পারি, এখানে একটা ডিক্রিমেন্ট অপারেটর ইউজ হয়েছে। আর থার্ড কনসেপ্ট সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক, মানে আমরা বলতে পারি স্টোরেজ ক্লাসের একটা কনসেপ্ট ইউজ হয়েছে। তো ফার্স্টে আমরা তিনটে কনসেপ্ট ডিটেইলসে বুঝে নিই, তারপর আমরা আমাদের প্রবলেমে ফিরে আসব। তো প্রথম যে কনসেপ্টটা আমাদের ছিল ফর লুপ রিলেটেড কনসেপ্ট। ফর লুপের বডিটা যদি আমরা ভালো করে দেখি, ফর লুপ কিভাবে লেখা হয়, ফর পাশে প্রথম যে জিনিসটা লেখা হয় সেটা হচ্ছে কাউন্টার ইনিশিয়ালাইজ, সেমিকোলনের পর দেওয়া হয় কন্ডিশন, তারপরে সেমিকোলনের পর দেওয়া হয় কাউন্টার আপডেট, মানে আমাদের লুপ কাউন্টারটা আইদার ইনক্রিমেন্ট হবে বা ডিক্রিমেন্ট হবে, যেভাবে আমরা লুপ ইউজ করব। উইদিন ব্র্যাকেট আমাদের কি থাকে, স্টেটমেন্টস, মানে আমরা যে স্টেটমেন্ট গুলো আমরা এক্সিকিউট করবে লুপের মধ্যে। এবার আমাদের এখানে জানতে হবে যে আমাদের কাজ করার সিকোয়েন্সটা কি। প্রথমে যে কাজটা হয় সেটা হচ্ছে কাউন্টার ইনিশিয়ালাইজ, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। সেকেন্ড কাজ কি, কন্ডিশন চেক। যদি কন্ডিশন ট্রু হয় তখন ভিতরে এসে স্টেটমেন্ট গুলো আমাদের কাজ হয়, যেমন স্টেটমেন্ট থাকে সেই অনুযায়ী। তারপর ফোর্থ কাজ হচ্ছে কি, কাউন্টার আপডেট হওয়া, মানে আমাদের কাউন্টার আইদার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, যেভাবে আমরা লুপ লিখবো সেটা আমাদের হবে। তারপরে কাউন্টার আপডেট হওয়ার পর আমরা কিন্তু আবার কন্ডিশন চেক করব, যদি আবার কন্ডিশন ট্রু হয় তাহলে ভিতরের স্টেটমেন্ট গুলো আমাদের আবার কি হবে, এক্সিকিউট করবে। এইভাবে লুপটা আমাদের চলে। তো সেটারই একটা ছোট ডায়াগ্রাম আমরা এখানে লিখে দিয়েছি। সেটা হচ্ছে ফার্স্টে কাজ হবে হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ, সেকেন্ডে হচ্ছে আমাদের কন্ডিশন চেক, থার্ড হচ্ছে অবভিয়াসলি যদি কন্ডিশন আমাদের ট্রু হয় তখনই আমাদের থার্ড স্টেটমেন্টটা কাজ করবে, বা থার্ডটা আমাদের কাজ হবে বলতে পারি। 2 এর পর আসবে 3, 3 এর পর আসছে আমাদের 4, মানে কাউন্টার আপডেট। কাউন্টার আপডেট হওয়ার পর কিন্তু আবার কি হবে, কন্ডিশন চেক হবে, দিয়ে আবার আমাদের ভিতরের স্টেটমেন্ট গুলো কাজ করবে যতক্ষণ না কন্ডিশনটা ফলস হচ্ছে না, মানে আমাদের লুপটা আমাদের এইভাবে চলবে। এটা হচ্ছিল আমাদের প্রথম কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে আমাদের কি, ডিক্রিমেন্ট অপারেটর। ডিক্রিমেন্টের মধ্যে আমরা জানি আমাদের ইউজ হয়েছে কোনটা, পোস্ট ডিক্রিমেন্ট, মানে আমরা জানি ডিক্রিমেন্ট অপারেটরকে আমরা দুটো পারে ডিভাইড করতে পারি, প্রি ডিক্রিমেন্ট আর পোস্ট ডিক্রিমেন্ট। পোস্ট ডিক্রিমেন্ট মানে হচ্ছে কি, আমরা ফার্স্টে ভ্যালুটাকে ইউজ করব, তারপর ভ্যালুটাকে আমরা কি করব, ডিক্রিমেন্ট করব। আর প্রি এর লজিক কি, প্রি ডিক্রিমেন্ট মানে হচ্ছে ফার্স্টে আমরা ডিক্রিমেন্ট করি, তারপর আমরা ভ্যালুটা ইউজ করি। তো আমাদের মেইনলি এখানে পোস্ট ইউজ হয়েছে, মানে ফার্স্টে আমাদের এখানে ভ্যালু ইউজ হবে, তারপর ডিক্রিমেন্ট হবে, যেটা আমাদের এখানে ইউজ হয়েছে। এটা ছিল হচ্ছে আমাদের সেকেন্ড কনসেপ্ট। যদি আমরা এবার থার্ড কনসেপ্টের দিকে আসি, সেটা হচ্ছে আমাদের কি, স্টোরেজ ক্লাস রিলেটেড। এবার আমরা জানি সি প্রোগ্রামে মেইনলি চারটে স্টোরেজ ক্লাস থাকে। একটা হচ্ছে অটোমেটিক, 2 নম্বর হচ্ছে স্ট্যাটিক, থার্ড হচ্ছে রেজিস্টার, ফোর্থ হচ্ছে আমাদের এক্সটার্নাল। এবার এখানে যেহেতু মেইনলি আমাদের স্ট্যাটিকটা নিয়ে আমাদের ডিসকাস করা আছে, তো আমরা ফার্স্টে শুধুমাত্র এখানে স্ট্যাটিকটাই আমরা এখানে ডিসকাস করেছি। তো স্ট্যাটিকের ক্ষেত্রে আমাদের কি কি মাথায় রাখতে হবে, ফার্স্ট পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্টোরেজ। যদি আমরা কোনো একটা স্ট্যাটিক ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, সেটা কোথায় স্টোর হয়, সেটা অবভিয়াসলি উইদিন মেমরি স্টোর হয়। ঠিক যেভাবে অটোমেটিক স্টোর হয়, মানে আমরা এখানে বোঝার সুবিধার জন্য আমরা দুটোর মধ্যে একটা সিম্পল কম্পারিজন করছি, অটোমেটিক আর স্ট্যাটিক। যদি আমরা বলি অটোমেটিক কি, যেটা আমাদের নরমাল থাকে, মানে ইন্ট এ, যেটাকে আমরা নরমাল ডিক্লেয়ার করি, সেটা কি আমরা বলতে পারি অটোমেটিক স্টোরেজ ক্লাস। তো দুটোর ক্ষেত্রে কিন্তু মেমোরিতেই স্টোর হয়, অটোমেটিকের ক্ষেত্রেও হবে, স্ট্যাটিকের ক্ষেত্রেও হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, ডিফল্ট ইনিশিয়ালাইজ ভ্যালু। যদি আমরা কোনো একটা অটোমেটিক ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করি, তার কিন্তু ভ্যালুটা মানে ইনিশিয়ালি মানে সরি মানে যেটা আমরা ইনিশিয়ালাইজ করি, সেটা কিন্তু প্রথমে কোন ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ হয়, গার্বেজ ভ্যালু দিয়ে। কিন্তু যদি আমরা স্ট্যাটিকের ক্ষেত্রে তাকাই, স্ট্যাটিকের কিন্তু ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু হচ্ছে কি, 0। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিফারেন্স অটোমেটিক আর স্ট্যাটিকের। থার্ড পয়েন্ট হচ্ছে কি, স্কোপ। এই দুটোর ক্ষেত্রে এটা আমাদের কি হয়, সেম হয়। স্কোপ মানে কি, যদি আমরা কোনো একটা স্ট্যাটিক ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে সেই ভেরিয়েবলটা আমরা যে ব্লকের মধ্যে ডিক্লেয়ার করেছি, সেই ব্লকের জন্য সেই ভেরিয়েবলটা অ্যাজ আ লোকাল ভেরিয়েবল কাজ করে, ঠিক যেমন আমাদের অটোমেটিকও কাজ করতো।
ফোর্থ হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে লাইফ। লাইফটা এখানে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। লাইফের কনসেপ্ট কি, লাইফ বলেছে ভ্যালু অফ দ্য ভেরিয়েবল পারসিস্ট বিটুইন ডিফারেন্ট ফাংশন কলস। মানে যতক্ষণ না আমাদের, মানে আমরা যদি এক্সাম্পলের জন্য বোঝাই, এখানে যে আর ফাংশনটা এখানে কল করা হয়েছে মেনের মধ্যে, যখন আমাদের আর ফাংশনটা অ্যাক্টিভ থাকবে না, যদি আমাদের এটা অটোমেটিক আমাদের হতো, তখন কিন্তু অটোমেটিক ভেরিয়েবল হওয়ার জন্য আর ফাংশন যখন অ্যাক্টিভ থাকবে না, তখন কিন্তু সেই ভ্যালুটা কি হয়, ভ্যানিশ হয়ে যায়, মানে মুছে যায়। কিন্তু এর ক্ষেত্রে কি থাকবে, পারসিস্ট করবে, মানে ওটা স্টে করবে। যদি আমরা বলি একটা এক্সাম্পলের জন্য, এখানে মেনের মধ্যে যে আর ফাংশনটা প্রথম কল হয়েছে পরের মধ্যে, তো যখন প্রথমবার আর ফাংশনটাকে কল করা হবে, তখন এখান থেকে আমরা জানি আমাদের কি হয়, প্রোগ্রাম কন্ট্রোলটা এখান থেকে শিফট করে কোথায়, ফাংশন কলিং এর জন্য এখানে। তো এখানে গিয়ে আমরা নাম বলে ভেরিয়েবলটার ভ্যালু কত অ্যাসাইন করব, 7 দিয়ে আমাদের বাকি কাজগুলো হবে, সেটা আমরা ডিসকাস করছি। যখন কিন্তু পরবর্তী আবার ফাংশন কল হবে, যদি নামের ভ্যালু আগের কলের জন্য কোনোভাবে আপডেট হয়ে থাকে, পরবর্তী যখন আমরা আর ফাংশনটা কল করব, তখন কিন্তু আপডেটেড ভ্যালুটা নিয়ে কাজ হবে। বারবার কিন্তু নাম ভেরিয়েবলটাকে 7 হিসেবে অ্যাসাইন করবে না। কারণটা কি, যেহেতু এটা স্ট্যাটিক, স্ট্যাটিকের ক্ষেত্রে আমাদের কি হয়, ভেরিয়েবলটা যেটা এখানে বলা আছে, ভেরিয়েবলটা কি করে, পারসিস্ট করে ডিফারেন্ট ফাংশন কলস এর মধ্যে। আমরা ডিফারেন্ট বার যতবার ফাংশন কল করি না কেন, যে ভেরিয়েবলটার ভ্যালু আমরা আপডেটেড অবস্থায় পাবো, পরবর্তীতে আমরা সেটাকেই ইউজ করব। বারবার কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টটা এখানে হবে না। যদি আমরা আমাদের প্রবলেমটা দিকে দেখাই, এখানে মেইনলি দুটো ফাংশন ছিল, একটা হচ্ছে আর ইউজার ডিফাইন্ড ফাংশন, আর একটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। তো যেমনটা আমরা জানি, আমাদের সি প্রোগ্রাম মেইন ফাংশন থেকে এক্সিকিউশন স্টার্ট হয়। তো মেইন ফাংশনের মধ্যে আমাদের ফার্স্টে গিয়ে কি ছিল, একটা ফর লুপ। ফর লুপের মধ্যে আমাদের ফাংশন কলিংটা করা ছিল। তো এবার যদি আমরা তাকাই আমাদের এক্সিকিউশনটা কিভাবে হবে, ফর লুপের মধ্যে আমাদের প্রথমে কি আছে, কাউন্টার ইনিশিয়ালাইজেশনের জায়গায় আছে আর ফাংশনটা কল, যেটা আমরা একটু আগেই দেখলাম যে ফর লুপের প্রথম কোন পোরশনটা কাজ করে, কাউন্টার ইনিশিয়ালাইজেশন। তো সেই লজিকে ফর লুপের মধ্যে প্রথমে কাউন্টার ইনিশিয়ালাইজেশনের জায়গায় কি আছে, আর ফাংশনটা কল, তাহলে আমাদের আর ফাংশনটাকে কি করবে, কল করবে। তাহলে সেই লজিক থেকে আমাদের প্রোগ্রাম কন্ট্রোলটা এখান থেকে জাম্প করবে কোন জায়গায়, এই জায়গায়। এখানে আসলো আর ফাংশনটা কল করলো, ভিতরে গিয়ে কি হলো, স্ট্যাটিক ইন্ট নাম এর ভ্যালু ইকুয়ালস টু 7। এবার এখানে এই যে স্ট্যাটিক ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা, যেটা আমরা একটু আগে ডিসকাস করছিলাম, যে স্ট্যাটিক আর অটোমেটিক এর মধ্যে একটা ছোট ডিফারেন্স যদি আমরা বলি, সাপোজ তোমাদের বোঝার সুবিধার্থে আমরা ফার্স্টে অ্যাজিউম করে নিলাম যে এখানে কিন্তু স্ট্যাটিক কিছু নেই। স্ট্যাটিক কিছু না থাকা মানে কি, আমরা বলতে পারি অটোমেটিক। তো আমরা জাস্ট প্রথমে অটোমেটিকের জন্য বুঝি, তারপরে আমরা যদি স্ট্যাটিকে ফিরে যাই, আমরা ডিফারেন্সটা খুব ইজিলি বুঝতে পারবো। তো যদি এখানে নরমাল থাকে, বা যেটা আমরা বলতে পারি অটোমেটিক থাকে, এখানে একটা সেমিকোলন ছিল একটা, যাই হোক, তো এটার ক্ষেত্রে যদি থাকে, আমাদের ইনিশিয়ালি কি আছে, যখন কল করবে, নাম ভেরিয়েবলটা যেটা আমাদের ছিল, নাম ভেরিয়েবলের মধ্যে এসে কত স্টোর হবে, 7 স্টোর হবে। তো আমাদের ভিতরে আসবে 7 স্টোর করার পর রিটার্ন কত করছিল, রিটার্ন নাম মাইনাস মাইনাস, মানে নামের ভ্যালু রিটার্ন করবে। তারপরে নামের ভ্যালু কি হবে, আমাদের এক ঘর ডিক্রিমেন্ট হবে, যেহেতু এটা পোস্ট ডিক্রিমেন্ট, তাহলে ফার্স্টে রিটার্ন করবে, তারপর ডিক্রিমেন্ট হবে। তাহলে এই পজিশনে আমাদের কত ভ্যালু রিটার্ন করবে, 7। তারপরে 7 এর ভ্যালুটা আমাদের কমে কত হবে, 6। এরপর যদি আমরা তাকাই, এরপর কোন পোরশনটা কাজ করে, কন্ডিশন চেক। তো কন্ডিশন চেকে যখন আমরা এখানে আসব, এখানে কিন্তু আমাদের আর ফাংশনটা আবার কল করা আছে, তার মানে আমাদের এখান থেকে আমাদের কন্ট্রোলটা যাবে হচ্ছে এখানে। কিন্তু তার আগে আমাদের এখানে জিনিস বুঝতে হবে, যখন এখানে আমাদের আর ফাংশনটা কল করা হয়েছে, সেমিকোলন, মানে আমরা বলতে পারি আর ফাংশনটা আমাদের কি হয়ে গেছে, টার্মিনেট করে গেছে, মানে এন্ড হয়ে গেছে। যখন এই আর ফাংশনটা অ্যাক্টিভ নেই, যদি এটা অটোমেটিক ক্লাস থেকে বিলং করে, মানে অটোমেটিক ভেরিয়েবল হয়, তাহলে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আর ফাংশনটার অ্যাক্টিভ নেই, আগে যে আমাদের নাম ভেরিয়েবলের মধ্যে 7 স্টোর করে 6 হলো, এটা কিন্তু আমাদের কি হয়ে যাবে, এখান থেকে আমরা বলতে পারি ভ্যালুটা আর এখানে থাকবে না, মানে বলতে পারি আমাদের ডিস্ট্রয় হয়ে যাবে। তো সেম লজিকে যখন আমরা আবার এই ফাংশনটা কল করব, এখান থেকে আবার আমাদের কন্ট্রোলটা যাবে এই ফাংশনে, আর এর মধ্যে গিয়ে আবার কিন্তু নাম যে ভেরিয়েবলটা, সেই নাম ভেরিয়েবলটার ভ্যালু 7 স্টোর করবে।
আবার এখান থেকে যদি আমরা তাকাই রিটার্ন নাম মাইনাস মাইনাস মানে নামের ভ্যালু রিটার্ন করবে কত 7, তারপরে ভ্যালু কমে কত হবে আমাদের 6। তার মানে যদি আমরা তাকাই যদি এটা অটোমেটিক হতো তাহলে কিন্তু বারবার গিয়ে নামের ভ্যালু 7 আমাদের অ্যাসাইন করে তারপর রিটার্ন করতো, কারণ আমাদের অটোমেটিক এর ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের ফাংশনটা যখন অ্যাক্টিভ থাকে না, ভেরিয়েবলটা মানে যেটা এই ফাংশনটার লোকাল ভেরিয়েবল ছিল সেটা কি হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়, মানে ভ্যালুটা ওর মধ্যে স্টোর থাকবে না। এবার যেটা আমাদের অ্যাকচুয়াল এখানে প্রবলেমটা ছিল সেটা আমাদের কি ছিল, স্ট্যাটিক। স্ট্যাটিক যদি আমরা আমাদের স্ট্যাটিকে ফিরে আসি তাহলে স্ট্যাটিকের ক্ষেত্রে আমাদের এক্স্যাক্টলি জিনিসটা কেমন হবে, স্ট্যাটিকের ক্ষেত্রে যদি আমরা তাকাই যেমনটা আমাদের এখানে কল হয়েছিল, আমাদের কলিংটা তো আমাদের সেমই থাকবে, তার মানে ফর লুপের মধ্যে প্রথম যেখানে কাউন্টার ইনিশিয়ালাইজেশনের পোরশনটা এখান থেকে আমাদের কল করবে কোথায়, আর ফাংশনে এখানে আসলো। যেহেতু স্ট্যাটিক তাহলে প্রথম স্টেপের মতো সেম লজিকে এখানে নাম যে ভেরিয়েবলটা ছিল এর মধ্যে 7 স্টোর করবে, এটা আমাদের সেমই। তারপর আমাদের কি রিটার্ন করবে, রিটার্ন নাম মাইনাস মাইনাস মানে নামের ভ্যালুটা রিটার্ন করবে কত 7। তারপরে আমাদের কি হবে, ভ্যালুটা হবে ডিক্রিমেন্ট, মানে ডিক্রিমেন্ট হয়ে কত হবে আমাদের এখন 6। এরপরে যখন আমাদের কন্ডিশনের পোরশনটা এসে আর ফাংশনটাকে আবার কল করবে আগেরটার মতো, তাহলে এখান থেকে প্রোগ্রাম কন্ট্রোলটা কোথায় যাবে, এখানে। এখানে এসে প্রথমে কি আছে, স্ট্যাটিক ইন্ট নাম ইকুয়ালস টু 7। এবার যেহেতু এটা স্ট্যাটিক ক্লাস থেকে বিলং করে, স্ট্যাটিক এর ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম যে ভ্যালুটা কি করে পারসিস্ট করে, মানে আগের যে আপডেটেড ভ্যালুটা সেটা কিন্তু এখন যে ফাংশন কলটা হলো তার ক্ষেত্রে ইউজ হবে। এটা কিন্তু বারবার নামের ভ্যালু 7 অ্যাসাইন করবে না, কারণ এটা স্ট্যাটিক, এটা আপডেটেড ভ্যালুটা আমাদের ইউজ হবে। তাহলে এর ক্ষেত্রে আমাদের নাম যে ভেরিয়েবলটা আমরা রিটার্ন করব, কত রিটার্ন করব, এখন নামের ভ্যালু কত 6। এটা যেহেতু স্ট্যাটিক এটা তো ডিস্ট্রয় হয়নি, ওটা আগেরটা স্টে আছে, তার মানে এখন নামের ভ্যালু কত 6। তাহলে এই পোরশনে কত রিটার্ন করবে 6, তারপর ভ্যালুটা আমাদের রিডিউস হয়ে কত হবে 5। এবার যদি আমরা তাকাই যেহেতু কন্ডিশনের এই পোরশনটায় কত ভ্যালু এসেছে 6, এবার আমাদের এখানে একটা কোশ্চেন হতে পারে যে 6 যদি আসে কন্ডিশনটা কি ধরবে, সেটা ট্রু হবে না ফলস হবে। আমাদের মনে রাখতে হয় সি কম্পাইলারের মধ্যে এনিথিং জিরো ভ্যালু সেটাকে সি কম্পাইলার ফলস ট্রিট করে, আর এনিথিং আমাদের নন জিরো ভ্যালু মানে যে কোনো ভ্যালু নন জিরো হলেই হবে সেটাকে আমাদের ট্রু হিসাবে ট্রিট করে। তাহলে যেহেতু 6 নন জিরো ভ্যালু তাহলে আমাদের কি হবে, কন্ডিশনটা হবে ট্রু। কন্ডিশন যদি ট্রু হয় আমাদের ফর লুপের ক্ষেত্রে কি হয়, ভিতরে আমাদের স্টেটমেন্টটা এক্সিকিউট করে। স্টেটমেন্টে যদি আমরা আসি, এখানে যদি আমরা তাকাই প্রিন্টএফ এর মধ্যে আমাদের আবার আর ফাংশন কল করা হয়েছে, তার মানে আমাদের প্রোগ্রাম কন্ট্রোলটা আবার এখানে যখন কল হবে এখান থেকে জাম্প করবে কোথায়, এখানে সেম লজিকে এখানে আসবে। যেহেতু স্ট্যাটিক আমরা একটু আগেই বললাম কাজ করবে না, মানে আমরা বলতে পারি আপডেটেড ভ্যালু ইউজ হবে। রিটার্ন কত করবে, নাম, নামের এখন প্রেজেন্ট ভ্যালু কত 5, তার মানে এই পজিশনে কত রিটার্ন করবে 5। তারপরে কমে কত হবে, এটা হচ্ছে আমাদের 4। এবার যদি আমরা তাকাই যে প্রিন্টএফ যেহেতু ছিল এই ফাংশনে যদি 5 রিটার্ন করে, যেহেতু এটা উইদিন প্রিন্টএফ আছে তার মানে এটার একটা আউটপুট জেনারেট করবে, যেহেতু প্রিন্টএফ এর মধ্যে আছে কত আউটপুট আছে 5। এরপরে যদি আমরা তাকাই স্টেটমেন্টের পর কোন পোরশনটা কাজ করে, আপডেট পোরশনটা, মানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যেটাই থাকুক না কেন, তাহলে এই ফাংশনটা এখন কল হবে মানে এই পোরশনটা কাজ করবে। এই পোরশনে কাজ করলে কি হবে, এখানে আবার আর ফাংশন কল করা আছে, এখান থেকে আমাদের প্রোগ্রাম কন্ট্রোলটা কি হবে, আবার সেম লজিক এখানে আসবে। এখানে এসে আবার কি হবে, স্ট্যাটিক পোরশন যেটা আমরা পড়লাম কাজ তো করবে না, আমাদের আপডেটেড ভ্যালু ইউজ হবে। আপডেটেড ভ্যালু কত, নামের এখন 4, রিটার্ন কত করবে, নাম মাইনাস মাইনাস মানে এই পজিশনে কত রিটার্ন করবে 4। তারপরে ভ্যালু আমাদের ডিক্রিমেন্ট হয়ে কত হবে 3। আবার যদি আমরা আসি আপডেট হওয়ার পর কি চেক করে, কন্ডিশন চেক করে আবার ফর লুপ, তো কন্ডিশন চেকে যখন আসবে আবার আর ফাংশন কল করবে, কন্ট্রোল এখান থেকে জাম্প করবে কোথায়, এখানে। এখানে এসে আবার স্ট্যাটিক পোরশনটা কাজ করবে না, রিটার্ন করবে কত, নাম মাইনাস মাইনাস মানে নামের এখন ভ্যালু কত 3, তাহলে এখানে কত রিটার্ন করবে 3। তারপরে ভ্যালু কমে কত হবে আমাদের 2, যেমনটা আমাদের হচ্ছিল। এবার যদি আমরা তাকাই সেম আগের লজিকে 3 এসেছে, 3 কি নন জিরো ভ্যালু, তার মানে কি কন্ডিশনটা আমাদের অ্যাজ আ ট্রু ট্রিট করবে। ট্রু হলে কি হয়, ভিতরে আসবে, ভিতরে এসে কি হবে, আমাদের স্টেটমেন্টটা কাজ করবে। স্টেটমেন্টের মধ্যে কি ছিল, আবার আমাদের আর ফাংশন কল ছিল, এখান থেকে তার মানে আবার কন্ট্রোলটা জাম্প করবে এখানে। এখানে আসবে স্ট্যাটিক ইন্ট, কাজ করবে না সেম লজিকে, মানে আপডেট ভ্যালু 2 ইউজ হবে, 7 তো ইউজ হবে না। আবার ভিতরে আসবে, রিটার্ন করবে কত, নাম মাইনাস মাইনাস, নামের ভ্যালু কত 2, তার মানে এই পজিশনে আমাদের কত রিটার্ন করবে 2।
তারপরে কমে কত হবে আমাদের 1। এবার যখন এখানে 2 রিটার্ন করলো, যেহেতু এটা প্রিন্টএফ স্টেটমেন্ট আগেরটার মতোই, এখানে কত আউটপুট আসবে? 2 আউটপুট আসবে। 5 এর মতো 2 আউটপুট আসবে। সেম লজিকে স্টেটমেন্ট কাজ করলো। তারপরের কাজ কি আমাদের? আপডেট পোরশনটা কাজ হওয়া। তো আপডেট পোরশনে এলো, আপডেট পোরশনে এসে আবার আর ফাংশন কল করবে, এখান থেকে আবার কন্ট্রোল গেল এখানে। স্ট্যাটিক পোরশন কাজ করবে না সেম লজিকে, রিটার্ন করলে কত? নাম মাইনাস মাইনাস, নামের এখন প্রেজেন্ট ভ্যালু কত? 1, তাহলে এখানে 1 এলো। কমে কত হলো এবার আমাদের? 0। এবার যদি দেখায় আপডেটের পর কোন পোরশনটা কাজ করে? কন্ডিশন চেক পোরশনটা। তো কন্ডিশন চেক এলো। এখন যদি আমরা তাকাই আবার এখান থেকে কন্ট্রোল এখানে গেল, আবার সেম লজিকের নামটা ভ্যালু 7 কাজ করলো না, রিটার্ন নাম। নামের এখন ভ্যালু কত? 0। তার মানে এখন আমাদের এখানে কত রিটার্ন করবে কন্ডিশনে? 0। এবার যেটা আমরা দেখলাম, আরেকটা যেটা আমাদের ছিল সেটা হচ্ছে নাম মাইনাস মাইনাস, মানে 0 রিটার্ন করে ভ্যালুটা আমাদের এখান থেকে রিডিউস হয়ে কত হবে? -1 হয়ে যাবে। কিন্তু যদি আমরা তাকাই, যেহেতু এখানে 0 এসেছে, 0টা আমরা একটু কি বললাম? 0টাকে সি কম্পাইলার এজ এ ফলস ট্রিট করে। তো যদি আমাদের কন্ডিশনটা ফলস হয়ে যায়, তাহলে আমাদের লুপ কি করে? ভিতরের কোনো স্টেটমেন্ট এক্সিকিউট করে না, তাহলে ভিতরের স্টেটমেন্ট যাবে না। আমাদের ফর লুপ কি হবে? টার্মিনেট করে যাবে। তারপর আমাদের কি ছিল? রিটার্ন 0, মানে প্রোগ্রাম আমাদের, তারপরে আমাদের ক্লোজিং ব্রেস দিয়ে আমাদের প্রোগ্রাম এন্ড আছে। তার মানে প্রোগ্রাম আমাদের কি হবে? এরপর স্টপ হয়ে যাবে। তার মানে আলটিমেটলি আমরা যদি আমাদের আউটপুটের দিকে তাকাই, প্রিন্টএফ এর থ্রু দিয়ে কি আউটপুট আসছে? 5 আর 2। তো স্টুডেন্টস, যেমনটা আমরা দেখলাম, আমাদের প্রবলেমটা এক্সিকিউট হওয়ার পর আমাদের আউটপুট কি এসেছিল? 52। তার মানে আমাদের অপশন অনুযায়ী আমাদের কোন অপশনটা হবে? আমাদের রাইট অপশন হচ্ছে আমাদের অপশন ডি, 52। তো থ্যাংক ইউ স্টুডেন্টস। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে পরবর্তী যে কোনো ভিডিওর তোমরা নোটিফিকেশন খুব সহজে পেয়ে যাও। থ্যাংক ইউ।